আমার 13 লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই? আমার যারা লাগতেছে সংসার চালানোর জন্য 2 টাকা বেশি উপার্জনের জন্য, পরিবারের মানুষদের একটু বেশি খুশি রাখার জন্য, ছেলেমেয়ের পড়ালেখার খরচের জন্য, সন্তানের 2 একটা বায়না পূরণ করার জন্য পুরুষ হয় জোকার, হয় হকার, থাকে না বেকার। দরকার হয় হারিয়ে দিবে ব্যক্তিত্বের আকার, সে যে যায় বোকা, বসতে দেয় না খাইলেও দোকা। নয়তো একটা পুরুষ না তো করে ভালো শপিং, না তো বেশি খরচ করে নিজের উপর, না তো খায় ভালো খাবার, চেষ্টাও করে না কিছু পাবার। এত কষ্ট করো শেষ সময়ে তাও কি সুখ হয় সবার? আমরা তাদের নিয়ে অভিযোগ করি আবার। মায়ের ভালোবাসা সবাই পেলো, বাপের পায় না, কারণ বাপের ভালোবাসা দেখা যায় না। এরকম একজন পুরুষ ইদানিং হলো ভাইরাল, যেটা হয়ে দাঁড়ালো তার কাল। আমাকে বলিও না কি কস, অলরেডি দেখলা 1.5 লক্ষ টাকার লস। এটার জন্য দায়ী কারা, দোষ কার? শুধুমাত্র ছাপড়ি হলুদ ইউটিউবার, ফেসবুকার এবং টিকটকার। অন্যরা বোঝে না, সে বোঝে ক্ষতিটা হয় যার। পশু দেখে এত বই হয় না, যা একটা মানুষ দেখে হয়। মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষ হইলাম কই। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। কিছুদিন আগে আমি আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও বানাইছিলাম, এখানে বলছিলাম দেখো জেনজি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় না, কিন্তু জেনজি তো ইয়াং, তারা তো ম্যাক্সিমাম সংসার সামলায় না। জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস সংসার সামলায়, টাকা পয়সা তারাই কামায়, সংসারের জিনিসপত্র তারাই কিনে নিয়ে যায়, কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। যেখানে বস্তি পোলাপান দিয়ে অতিরিক্ত বীর, সেখানে পা নাহি বাড়ায়। এভাবে এই লোকটার হচ্ছে লস, বলে লাভ নাই। ও মাই গশ, ভাইরাল হয়েও আবার ক্ষতি। কি কস মাঙ্গের নাতি? দেখ ভাই, আমার গালি দিয়ে লাভ নাই। তারা জাস্ট ভিডিও করতে যায়, একটা তরমুজ নিজে কিনে নাহি ভিডিও বানায়, অন্য কেউ একটা কিনলে কিরে 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 ওই কিরে ওই কিরে কিরে করতে করতেই এদের নানি রে এমন রাগ উঠে যায়। লোকটারে কামাতে দে ভাই, নিজেরা কামাবি আর তারে পথে নামাবি, এটাই তো তোদের প্রচেষ্টা। শুধু নিবাবি তোদের নিজের তৃষ্টা, আর ওনাকে এমন অবস্থায় ফেলে দিবি যাতে করতে হয় আত্মহত্যার চেষ্টা। আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, তাহলে 24 সালে তা এত বড় কথা কেন বললো? এত ভয়ানক ডিসিশন কেন নিতে চললো এই হলুদ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য? এরা তো জাস্ট ভিউজ পেলে হয়ে যাবে দন্য, হুক না এদের পরিচিত হুক হয়ে অতি নগণ্য। স্ক্রিনে দেখো তরমুজ কিনতেছে একটা, আর মানুষ কতটা, ক্যামেরা কতটা, বের কতটা, হলুদ কন্টেন্ট ক্রিয়েটর কতটা। একটা বাজারের পরিবেশ আছে, পাশের দোকানের লোকদের একটা চাহিদা আছে, কাস্টমারদের একটা চাহিদা আছে, কমিটির একটা দায়িত্ব আছে। ফলে তাকে ব্যবসা থেকে উঠাই নেই, তার ব্যবসা বন্ধ করে দেয়, তাকে ঘাড় ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। আফসোস, যদিও এই লোকটার কোনো দোষ নাই। কে নিবে এই দায়ভার? লোকটা এখন দিতে চাই ফাঁসি। বস্তি টিকটকার, ইউটিউবার, ফেসবুকার, এবার তো তোরা খুশি। 2 টাকা কামানোর জন্য তোদের এই কেমন আছার? লোকটার বন্ধ করে দিচ্ছিস রাস্তা বাছার। এদের নিয়ে এবং সস্তা কিছু ব্র্যান্ডের সস্তা মার্কেটিং নিয়ে দোলাই হবে। তার আগে বলে নেই, সকল ইন্ডিয়ানদের জন্য রয়েছে বড় একটা সুখবর। আমার চ্যানেলে অনেক ইন্ডিয়ান ভাই ব্রাদার আছে, যদিও তাদের আমি তেমন কোনো ফ্যাসিলিটিস দিতে পারতেছি না, বা কোনোদিন এমন কিছু দেই নাই যেটা পেয়ে তারা খুশি হবে। তো তোমাদের জন্য আজকে একটা গুড নিউজ। যারা ট্রেডিং করতে চাও, তোমরা মাত্র $10 ডিপোজিট করলে আমার বেবিতে আসতে পারবা। এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করবা আর বলবা আমি ইন্ডিয়া থেকে, তারপর তুমি মাত্র $10 ডিপোজিট করলে এই বেবিতে আসতে পারবা। জাস্ট আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা, তারপর তুমি তোমার অ্যাকাউন্টে মাত্র $10 ডিপোজিট করবা। $10 ডিপোজিট করে বিএপিতে আসা পারবা। আশাবাদী তুমি $10 দিয়ে ভালো কিছু করতে পারবা, তবে স্ট্রিক্ট মানি ম্যানেজমেন্ট করতে হবে। তোমাদের মধ্যে অনেকে আছে ট্রেডিং করতে চাও, কিন্তু ট্রেডিং কিভাবে করতে হয় জানো না, বুঝো না, বারবার এমন কমেন্ট বলো। এবং অনেকের মনে কোয়েশ্চেন আছে যে ভিআইপি কেমন, ভিআইপি ভালো হবে, সিগন্যাল ভালো হবে, অ্যাকুরেসি কেমন হবে, এইসব যত কোয়েশ্চেন আছে। এবং যারা ট্রেডিং বুঝো না, তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন দাও। জয়েন হওয়ার পর তুমি অটো সবকিছু বুঝে যাবা, কারণ ওইখানে এমন ভাবে প্রসেস করা আছে তোমাকে বোঝানোর জন্য। টেলিগ্রামে জয়েন হয়ে এটিস অ্যাডমিন 16 আইডিতে নক দিবা, নক দিয়ে জাস্ট জিজ্ঞেস করবা কিভাবে ট্রেডিং করব, কিভাবে ভিআইপিতে আসবো। আর অ্যাকুরেসি আর সিগন্যালের কথা যদি বলো, তাহলে ওইটা তো তুমি পাবলিক গ্রুপে জয়েন হলে বুঝতে পারবা ভিআইপি গ্রুপের অ্যাকুরেসি কেমন এবং আমাদের মেম্বাররা কি ধরনের প্রফিটটা করে, সবগুলো পাবলিক গ্রুপে শেয়ার করা হয়। তো তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, নিজে যাচাই বাছাই করে তারপর ভিআইপিতে আসো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে সবসময় পেয়ে যাবা। এবার ভিডিও শুরু করা যাক। গাইস, এখন ঘটনার মোড় ঘুরে গেছে। এতক্ষণ বলতেছিল তার লস 1.5 লক্ষ, তাকে বাজার থেকে বের করে দিছে, হারাই ফেলছে তার নিজ অক্ষ। এখন দেখি পিজ্জা বারাক একটা পোস্ট করলো, গাড়িগুলো কারণ বাজারে যাচ্ছে, মধু ভাই সবগুলো তরমুজ কিনে নেবে কথা হইছে। একটু পর মোবাইল ফিক্সার পোস্ট করলো, মধু বা রনি ভাই সকল তরমুজ কিনে নিল মোবাইল ফিক্সার। এখন বিষয়টা হচ্ছে, একজন গাড়ি পাঠাইছে, আরেকজন কিনে নিছে, তাহলে কিনলো কেডা? আবার শুনি 1.5 লক্ষ লস। 1.5 লক্ষ লস বললো কেন এই বেটা? লেগে তো গেল একটা কেচাল। কে কিনলো? থাকলো তো একটা ভেজাল। আবার পিজ্জা বার্গ পোস্ট করে 1166 কেজি তরমুজের সাথে 3টা ফ্রি দিয়েছেন। জানতাম একটা ভেজাল বাদবেই, ভাগ্যিস প্রমাণ ছিল। কিরে ভাই, তারাই যদি এত টাকার তরমুজ কিনে নেয়, তাহলে তার 1.5 লক্ষ টাকা লস হয় কিভাবে? তার তরমুজ পচেও যায় কিভাবে? এখন আমার মাথায় ধরতেছে না। যাই হোক, এদেরকে যে আমরা ফ্রিতে প্রমোট দিচ্ছি, আমার পেমেন্টটা কেমনে দিবে? আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিব না? আমার ব্যাংকে পেমেন্টটা দিয়ে দিস মাঙ্গের নাথিরা, যেভাবে সস্তা প্রমোশন করতেছে এই বাতি যারা। মধু 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 রসমালাই মধু, আরে বাবা রে বাবা, মধু
রসমালাই রসমালাই, মধু মধু, আগুন আগুন আগুন, ওই কিরে ওই কিরে ওই কিরে। হাঁপাই যাইতেছে রে, খাও খাও ভালো করেই খাও। এই ওনার এক গ্লাস পানি দাও। ধর রোজা রমজান মাসে কি বলি। কিন্তু এক সেকেন্ড, রমজান মাসে দিনের বেলা পিৎজা কি করে? আবার তরমুজের ভিতর দেখি মোবাইল দিয়ে ভরে। মধু মধু মধু, রসমালাই রসমালাই। চাচা থামেন থামেন, এখন আপনারা ইউজ করতেছে 2 দিন পর আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। এখন আপনাকে ঠিকই তেল মশলা দিয়ে যাবে যতদিন পাবলিক আপনাকে খাবে। পিৎজা বার্গ যে 1166 কেজি তরমুজ কিনলো, এখন কি পিৎজা তরমুজ দিয়ে বানাবে? মোবাইল ফিক্সার কি মোবাইলের সাথে তরমুজ গুলিয়ে খাবে? এদের সস্তা মার্কেটিং এর গোষ্ঠী দোষী। আমার কোয়েশ্চেন জাগে, মোবাইল সার্ভিস কি করবে দিয়ে তরমুজের বিচি? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। এই যে রসমালাই, ওই কিরে ওই কিরে। এত এত মানুষ ভিড়ের কারণে লোকটা হয়ে গেছিল অসুস্থ। ভিডিও যারা করতেছে আমার ছাপড়ি দোস্ত, তোরা কি একটা তরমুজ কিনছিলি? কিনে কি ভিডিও করছিলি? তোরা একটা করে কিনলো, এবার এই দশা হতো না, তোদের থেকে এত দুঃখ পেত না। তরমুজ ব্যবসায়ীর উচিত যারা কিনবে তারাই ভিডিও করতে পারবে, কাউকে রাখা উচিত কথা না শুনলে গাড়ি ধাক্কা মারবে। একজন মানুষ হঠাৎ করে ভাইরাল হলো একটা ডায়লগের কারণে, আরে বাপ রে বাপ, দেখছি সব ব্র্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর আর মিডিয়া তাকে ঘিরে ভিডিও বানাতে ব্যস্ত। এটা তো বরাবরই হচ্ছে, যেটা দেখে আমরা অভ্যস্ত। যেমন কাঁচা বাদাম, সি ইউ নট ফর মাইন্ড, আমার ভুলে গেছি, রানু মন্ডল, তারা কিন্তু সম্মান পেয়েছিল, এটা সত্য। এখন দেখো এদের হারিয়ে গেল অস্তিত্ব। এত মানুষ ক্যামেরা নিয়ে তার আশেপাশে ভিড় জমাচ্ছে, যে হারে ভিডিও বানাচ্ছে চারদিক এত ভিড় এবং করে রাখছে ঝাপসা, বন্ধ হয়ে যাচ্ছে তার নিজের স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা। এখন লোকটা করতেছে কান্না, আকুতি মিনতিও করতেছে, আবার বাঁচতে দিন না। আপনারা টাকা কামাবেন আর উনি জাস্ট কষ্ট জমাবেন। বাহ ভালোই, যা করেন একটা লিমিটে করেন। আমি আশাবাদী 2 দিন পরে এই লোকটার একটা ফেসবুক পেজ বের হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কাটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ। কারা কারা ফলো করছো? আমি পুরো ভিডিওতে তরমুজ বলছি, সারা জীবনের অভ্যাস।